Alright, so welcome to the platform of biological code. আমি এমডি সালাউদ্দিন মণ্ডল। তো আজকে আমরা লেকচার 5 যে ডেলি প্র্যাকটিস পেপার বা ডিপিপি, সে ডিপিপি এর অ্যান্সার কি ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আমাদের এখানে দিয়েছিলাম সেটা কি ছিল? পর্যায় সারণীতে গ্রুপ 1 এর মৌলগুলিকে বলা হয়। পর্যায় সারণীতে গ্রুপ 1 এর মৌলগুলিকে কি বলা হয়? এটা আমরা বারবার বলে আসছি প্রথম থেকেই। অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ, ক্ষার ধাতু। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে? গ্রুপ 1 এর মৌলগুলির যোজ্যতা হলো, আমরা দেখেছিলাম কি গ্রুপ 1 এর মৌলগুলির শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে, তাহলে এদের যোজ্যতা হয়ে যাবে কি? +1। +1 কেন? কারণ যেহেতু এরা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যাটায়ন হয়, তার জন্য কি হয়? এদের হচ্ছে +1। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো আমরা দেখি। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে গ্রুপ 1 এর কোন মৌলটির এখানে তেজস্ক্রিয় ধর্ম আছে? গ্রুপ 1 এর কোন মৌলটির তেজস্ক্রিয় ধর্ম আছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে কি? তোমরা নিজেরাই বলবে। সোডিয়াম হবে, লিথিয়াম, সিজিয়াম না ফ্রান্সিয়াম হবে? ফ্রান্সিয়াম, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। ফ্রান্সিয়াম হবে সঠিক অ্যান্সার। তারপরে আমাদের এখানে কোশ্চেন দেখো কী দিয়েছে। তারপরে কোশ্চেন আছে কি? গ্রুপ 1 এর কোন মৌলটি ক্ষার ধাতু নয়? আমরা জানি যে গ্রুপ 1 এ কোন মৌলগুলোকে রাখা হয়েছে? ক্ষার ধাতুগুলোকে রাখা হয়েছে, কিন্তু গ্রুপ 1 এর মধ্যে একটা মৌল আছে যে ক্ষার ধাতু নয়, তাহলে কোনটি হবে? এটাও দেখো অপশান ডি হবে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু গ্রুপ 1 এরই মৌল, কিন্তু হাইড্রোজেন ক্ষার ধাতু নয়। তারপরের কোশ্চেন দিয়েছে গ্রুপ 1 এর মৌলগুলির শেষ কক্ষপথে কটি ইলেকট্রন আছে? আমি একটু আগে বললাম গ্রুপ 1 এর মৌলগুলোর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে, যার ফলে ওদের যোজ্যতা করা হয় 1 হয়। তাহলে অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে পর্যায় সারণীতে গ্রুপ 2 এর মৌলগুলিকে কী বলা হয়? গ্রুপ 2 এর মৌলগুলিকে কী বলা হয়? এটা হবে কি? অপশান ডি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলির যোজ্যতা কত? গ্রুপ 2 এর মৌলগুলির যোজ্যতা কত হবে? দেখো অপশান এ কারেক্ট অ্যান্সার, 2। যেহেতু এদের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে, তাহলে এদের যোজ্যতা কত হবে? 2 হবে। দুটো করে ইলেকট্রন থাকে, এদের শেষ কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকে, তাই এদের যোজ্যতা হবে 2। এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো গ্রুপ 1 আমি এখানে লিখেছি, এটা গ্রুপ 1 হবে না, এখানে গ্রুপ 2 এর মৌলগুলির শেষ কক্ষপথে কটি ইলেকট্রন আছে এটা হবে। তো এটা হয়ে যাবে অপশান 2। অপশান 2, ঠিক আছে। গ্রুপ 2 এর মৌলগুলি বা গ্রুপ 2 এর মৌলগুলির শেষ কক্ষপথে 2টি করে ইলেকট্রন থাকে, ঠিক আছে। গ্রুপ 17 পর্যায় সারণীতে গ্রুপ 17 এর মৌলগুলিকে কী বলা হয়? পর্যায় সারণীতে গ্রুপ 17 এর মৌলগুলিকে কী বলা হয় আমরা সবাই জানি। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল বলা হয়। পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌলগুলিকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। গ্রুপ 17 এর মৌলগুলোর যোজ্যতা কত? দেখো এদের শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে। গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো আছে হ্যালোজেন মৌল, তাদের শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে। এরা একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে, ইলেকট্রন কনফিগারেশন লাভ করে। তাহলে ইলেকট্রন যেহেতু এরা গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তারপরে কী হচ্ছে? এরা মাইনাস হচ্ছে এবং একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য 1, তাহলে -1 হবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি। এদের যোজ্যতা হবে -1। যদি এটা আমি ক্লাস করাতে বলে দিই, এটা তো তোমরা এটা জেনে নেবে, এখানে জেনে নিলাম। গ্রুপ 17 মৌলগুলির শেষ কক্ষপথে কটি ইলেকট্রন আছে? গ্রুপ 17 মৌলগুলির
শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? এক্ষুনি বললাম 60টি করে ইলেকট্রন আছে। গ্রুপ 17 মৌলগুলির শেষ কক্ষপথে 60টি ইলেকট্রন আছে। চলো আমরা নেক্সট পার্ট দেখি। দেখো আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে কি, পর্যায় সারণীতে গ্রুপ 18 মৌলগুলিকে বলা হয়। পর্যায় সারণীতে গ্রুপ 18 মৌলগুলিকে কি বলা হয়? নাম কি এদের? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, তাই তো? অপশান বি কারেক্ট। গ্রুপ 18 মৌলগুলির অপর নাম হলো, গ্রুপ 18 মৌলগুলির অপর নাম কি? দেখো এখানে অপশান সিটা হবে কারেক্ট, বিরল গ্যাস। কারণ কি, এই যে গ্রুপ 18 বা নিষ্ক্রিয় গ্যাসগুলো যে সমস্ত মৌলগুলো আছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো প্রকৃতিতে খুব কম মাত্রায় থাকে, তার জন্য এটাকে বলা হয় বিরল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও বিক্রিয়াতে অংশগ্রহণ করে। দেখো এখানে যতগুলো মৌল আমি অপশন দিয়েছি, জেনন হোক, হিলিয়াম, নিয়ন, রেডন, এরা প্রত্যেকে কি নিষ্ক্রিয় গ্যাস, এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো কী হয়, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কিন্তু দুটো ব্যতিক্রম নিষ্ক্রিয় গ্যাস ছিল, আমি ক্লাসে বলেছিলাম দুটো ব্যতিক্রম নিষ্ক্রিয় গ্যাস ছিল যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আশা করি সবারই মনে আছে। তো উত্তর কী হবে এখানে? সবাই বুঝতে পেরে গেছে অলরেডি। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, জেনন। জেনন এবং আরটা ছিল হচ্ছে আর্গন। এই দুটো মৌল কী হয়, এরা নিষ্ক্রিয় গ্যাস তবুও বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন বলেছে কি, নিম্নলিখিত কোনটি তরল ধাতু? ধাতু সাধারণত কী হয়, কঠিন হয়, কিন্তু আমি বলেছিলাম কি যে একটা ধাতু আছে যেটা কী হবে, তরল হবে। তো এখানে আমি পুরো ধাতুটার নাম লিখে সংকেত দিয়ে এখানে লেখা হয়েছে, মানে নিজেরা বুঝে নাও কোনটা। সোডিয়াম আছে, হাইড্রোজেনাম, সিজিয়াম, আর আছে কি এজি। কোনটা উত্তর হবে? দেখো ওখানে যে এইচজি, এই এইচজি হচ্ছে পারদের সংকেত, আর পারদ হচ্ছে কি এটা তরল ধাতু, তার মানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে নিম্নলিখিত কোনটি একটি মুদ্রা ধাতু? আমরা মুদ্রা ধাতু কী কী দেখেছিলাম? মুদ্রা ধাতু কী কী ছিল? এইউ ছিল, এজি ছিল, সিইউ ছিল। তাহলে এখানে কোনটা অপশান আছে? এজি, মানে অপশান ডি কারেক্ট। তারপরে বলছে কি, এখানে আরেকটা প্রশ্ন আবার ঘুরে রিভার্স হয়েছে, পর্যায় সারণীতে গ্রুপ 18 মৌলগুলিকে বলা হয়, এটা নোবেল গ্যাস। আবার ঘুরিয়ে একই কোশ্চেন রিপিট করেছে এখানে। গ্রুপ 17 মৌলগুলোর যোজ্যতা -1, আবার একই কোশ্চেন রিপিট। আর নিম্নলিখিত কোনটি একটি ইউরেনিয়ামোত্তর মৌল? দেখো তোমরা নিজেরা যদি অপশান দেখো তো বুঝতে হবে, নিজেরা অপশান দেখলেই বুঝতে পারবে। দেখো অপশান এ যে নেপচুনিয়াম, এই নেপচুনিয়াম হচ্ছে কি ইউরেনিয়ামোত্তর মৌল। আমি বলেছিলাম ইউরেনিয়ামোত্তর মৌল যেগুলো হয় তারা কৃত্রিম, প্রকৃতিতে এগুলো পাওয়া যায় না। এবং ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে কি ইউরেনিয়ামের পরে যেগুলো তৈরি করা হয়েছে বা সৃষ্টি হয়েছে, তাই তো? যেমন বিভিন্ন দেশের নাম অনুযায়ী রাখা হয়, নাম রাখা হয়, বা কোনো একটা বিখ্যাত জায়গার নাম অনুসারে রাখা হয়। তাহলে এখানে নেপচুনিয়ামটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, আর দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো যে কোন কোশ্চেনটা তোমরা বুঝতে পারো নি, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য মোটিভেশন। তো আজকে ক্লাসের জন্য থ্যাংক ইউ।